আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে এই যে আমি পেঁয়াজ গাছ লাগাইছিলাম, তো পেঁয়াজের কাঠিটা এই যে ছিঁড়ে নিলাম, আর একটা ফুল ফুটছে, অনেক সুন্দর ফুল। তো মনে হচ্ছে যে একটা কানের দোল। যাই হোক, এখন এই যে আমি সব সবজিগুলো সুন্দর করে গুছিয়ে কাইটা কুইটা ধুয়ে নিছি। আর এখন আমি রান্না করব হলো এই যে মুরগির পা, এটা ফ্রাই হবে, আর সবজি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। তো এই যে চুলা জাল ধরাই দিছি। আর সবাই তো চুলার মধ্যে লাকড়ি দেন, কেরোসিন দেন, তারপরে প্রদীপ জ্বালান। তা আমার চুলায় কিন্তু কিচ্ছু লাগে না, আলহামদুলিল্লাহ। আমার চুলা কিন্তু একদম আমাদের যে বড় চুলা, সেই চুলার মতোই জ্বলে সব সময়ের জন্য। তাই আমার চুলা, এই দুই চুলাটা খুবই পছন্দ। তো যাই হোক, আমি সব কাটাকাটি করে নিলাম। পাগুলো তো একটু বড়, তো সেগুলো কাটলাম, চিংড়ি মাছটাও কেটে নিলাম। তো এখন এই যে সবজিগুলো দিয়ে দিতে আছি সিদ্ধ। আর এবছর এখনও মানে সবজি খাওয়া হয় নাই, তো ছোট কিচেনেই রান্না করে নেই সবজিটা। তা এখানে এই যে তাইওয়ানের মানুষরা কিন্তু রূপচর্চার জন্য এই যে মুরগির পা খায়। আমরা কিন্তু আজকে রূপচর্চার জন্য একটা বিশেষ রান্না করতেছি, এই যে মুরগির পা। তাইওয়ানের মানুষ কিন্তু মুরগির পা রূপচর্চার জন্য খেয়ে থাকে, কারণ তারা মুরগির পাগুলো ফ্রাই করার জন্য প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে মেখে তারপরে এই যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখন বেসনের মধ্যে চুবিয়ে একটা একটা করে হাঁড়িতে দিয়ে দেবো, গরম তেলের মধ্যে। আর গরম তেলের মধ্যে দিলেই একদম ফ্রাই হয়ে যাবে। আর এগুলো এই যে মুরগির পা, এই রেসিপি কিন্তু তাইওয়ানের মানুষ রাস্তার পাশে 180 থেকে 200 টাকা করে কিনে খায়। আর এগুলো বড় বড় রেস্টুরেন্টে কিন্তু 400 থেকে 450 টাকা, কারণ তারা জানে মহিলাদের জন্য রূপচর্চার এক মহা ঔষধ হচ্ছে এই মুরগির পা। আসলেই নাকি মুরগির পায়ে প্রচুর পরিমাণের কোলাজেন থাকে। তারা মনে করে শরীরের হাড় শক্ত করে ও বুড়ো বয়সের চামড়া কুচকায় না, ছোট বাচ্চাদের মতো থাকে, কুচকানো চামড়া ঠিক করতে সাহায্য করে, তাই তারা মুরগির পা খায়। আর আমরা দেখেন ভুল করে সরিষার তেল দিয়ে দিয়েছি, তাই সরিষার তেল ফুলে একদম হাঁড়ি ভরে গেছে। তাই আমরা আস্তে আস্তে করে জাল দিয়ে তারপরে ভেজে নিলাম। আর এখন আমরা সবজিটা বাগার দেব। সবজি বাগার দেওয়ার আগে মানে এই যে কোয়েলের ডিমটা আমরা ফেটিয়ে নিতে আসি। ফেটিয়ে নেওয়ার পরে আচ্ছা, তার ফাঁকে আপনাদের বলি, আপনারাও এরকম শরীর কুচকানো মানে না কুচকায়, তাই মুরগির পা বেশি বেশি খাবেন, তাইলে আপনারাও সুন্দর থাকবেন, বাচ্চাদের মতো হবেন। আর এই যে আমি বাগার দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। এখন এটার মধ্যে ডিম দেব, তারপরে এই যে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিতে আসি। দেখেন হাঁড়ি ভরে গেছে, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপরে এই যে ডিম দিয়ে দিলাম। এই সবজিটা যে কি মজা, এটাও কিন্তু একদম যে থাই সবজির মতো লাগে, আর সেম সেরকমই। তারপরে এখানে এই যে এখন দিয়ে দিলাম কিন্তু দুধ, গরুর দুধ জাল দেওয়া করা। তারপরে এখানে আমরা কি কি সবজি দিয়েছি জানেন? শসা দিয়েছি, তার শসা, চিংড়ি, আলু, সিম, টমেটো, আর এখন দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা। তো একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। চিনি দেওয়ার পর এখন দেখেন কি সুন্দর একটা লুক আসছে, আর এত মজা হয়েছে। ওরা সবাই কিন্তু এখানে আসে, আর এখানে কিন্তু ওরা বসার জন্য কাড়াকাড়ি করে। আমার তো এখানে মানে ছোট্ট রান্নাঘরে মানে এত মানুষ আটে না। আর দেখুন আমি শেষে কিন্তু হাঁড়ি কাছাই খেতে আসি, অনেক